নমস্কার। গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সুমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ের সুধাংশু বাবুর ঝড়ি। শুরু হচ্ছে আজকের গল্প সুমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ের সুধাংশু বাবুর ঝড়ি। বান্টি দাদুর সঙ্গে হরিশ পার্কে গিয়েছিল বিকালে, যেমন রোজ যায় আর কি। গিয়ে ওর বন্ধুদের সঙ্গে খেলে আর দাদু বসে থাকেন বেঞ্চে। আবার সন্ধে হবার মুখেই দাদুর হাত ধরে টুকটুক করে বাড়ি ফিরে আসেন। রোজকার মতো আজও গিয়েছিল, তবে ফেরাটা রোজকার মতো হলো না। গরমকাল, ফুরফুরে দক্ষিণ বাতাস বইছে। দাদুকে একটা বেঞ্চে বসিয়ে বান্টি ওর বন্ধুদের সঙ্গে গদা যুদ্ধ খেলছিল। বেশ জমেছিল খেলাটা, কিন্তু কখন যে সূর্যটা ডুব মেরেছে তা ওরা খেয়ালই করেনি। তবে ওদের বাড়ির লোকজনরা ঠিক খেয়াল করেছেন। একে একে সবাই খুঁজে খুঁজে যে যার বাড়ির লোক নিয়ে চলে গেলেন। শুধু বান্টির দাদু সুধাংশু বাবুই খেয়াল করেননি। বান্টি কি করে, ফিরে চলল দাদুর কাছে। কিন্তু ও কি, দাদুর মাথাটা অমন একদিকে হেলে আছে কেন? এক দৌড়ে দাদুর কাছে হাজির হয়ে গেল কেমন একটা ভয় পেয়ে। দাদুর একেবারে কাছে যেতেই ওর কানে এলো ফোঁ ফোঁত ফোঁ ফোঁত। মানে দাদু ঘুমিয়ে কাদা, মিটে হাওয়ায় আর জেগে থাকতে পারেননি। সূর্যকে আর দেখতে পাওয়া না গেলেও হরিশ পার্কে এখনো আলো আছে, তবে আবছা মতন। চারিদিকে বড় বড় গাছ থাকায় রাস্তার আলো পার্কের ভেতর তেমন আসতে পারেনি। ডালপাতার ফাঁক গলে টুকরো টুকরো হয়ে কিছুটা ছাড়া। চারিদিকে কেমন একটা ছায়া ছায়া মায়াবী পরিবেশ। গাছে গাছে পাখিরা ঘুমোতে যাচ্ছে। হালকা একটা আলো দাদুর মুখের উপর এসে পড়েছে। বান্টি দাদুর মুখের দিকে তাকিয়ে রইল হাঁ করে। কেমন অন্যরকম যেন মুখটা। বুকটা ধীরে ধীরে উঠছে আর নামছে। বান্টির মনে হলো দাদুর মুখে হালকা হাসির ছোঁয়া। তবে কি দাদু স্বপ্ন দেখছেন? হঠাৎ কাঁধে একটা হাট ভর্তি বান্টির চমক ভাঙল। কি গো দাদু, অমন করে কি দেখছো? দাদুর মুখের দিকে এইভাবে তাকিয়েছে কেন? দাদু স্বপ্ন দেখছেন কিনা তাই ভাবছো না? হ্যাঁ, তাই তো ভাবছি, কিন্তু তুমি জানলে কি করে? আর কেই বা তুমি? ভীষণ অবাক বান্টি। আমি কে? লোকটা হাসছে। অদ্ভুত এই আলো ছায়া পরিবেশে লোকটাও কেমন যেন ছায়া ছায়া মতো বান্টি দেখতে পাচ্ছে, কিন্তু ঠিক যেন স্পষ্ট নয়। লোকটা মানে যাকে অনায়াসে বুড়োই বলা যায়। ওর দাদুর বয়সী, বেঞ্চটার পিছনে দাঁড়িয়ে রয়েছে। পিছনে পাঞ্জাবি ধুতি, হাতে একটা ছড়ি, ছড়ির মাথাটা চকচক করছে আর দেখতে ঠিক ঠিক হাতির মাথার মতো। সুরটা কেমন চমৎকার পাকানো। বুড়ো লোকটা এবার হাসি থামিয়েছে, বলল, আমি হলাম গিয়ে তোমার দাদুর বন্ধু, তোমার বিধু দাদু। তোমায় তো এর আগে কখনো দেখিনি। আহা, দেখবে কি করে, আমি তো দেখাই দিইনি। বান্টি দাদুকে তাকে দাদু দাদু করে। হে চুপ, দেখো না দেখো না, দাদু ঘুমোচ্ছে। ঘুমুক, বরং এসো আমরা একটু গল্প করি। না না না, সন্ধে হয়ে গেছে যে, দেরি হলে মা বকবে আমাকে, দাদুকে দুজনকে।
তার চেয়ে বরং চলো আমাদের বাড়ি চলো। না না না, আমি বাড়ি টাড়ি যাব না। কেন? কেন যাবে না? অবাক বান্টি। অসুবিধে আছে, সে তুমি বুঝবে না। পার্কের এক ধারে একটা ছোট্ট মতো স্টলে চপ কাটলেট রোল তৈরি হচ্ছে। দারুণ গন্ধও বেরিয়েছে। বান্টির নাকে সে গন্ধ যেতেই ওই দিকে মুখ ফেরালো। তোমার বুঝি খেতে ইচ্ছে করছে? তুমি জানলে কি করে? আমি সব জানতে পারি। বিধু দাদু মিটি মিটি হাসতে হাসতে লাগলো আর বলল, তুমি কালকে স্কুলে আন্টির হাতে কানমলা খেয়েছো তাও জানি। আর আজ বিকালে পার্কে আসার আগে তোমার মা যে দুধটা তোমায় দিয়েছিল তার অর্ধেকটা তুমি খেয়েছো আর বাকিটা মিনিকে দিয়ে দিয়েছো, তাও আমি জানি। বান্টির চোখ গোল গোল। তুমি এসব জানলে কি করে? কোথায় থাকো? তোমার বাড়ির কিছুটা দূরে, গঙ্গার একেবারে ধারে যে বাড়িটা আছে সেটাতেই থাকি। দূর, ওটায় আবার কেউ থাকে নাকি? দাদু বলে ওখানে যত রাজ্যের ভূত থাকে। ঠিকই তো, ভূতই তো থাকে। হঠাৎ বিধু দাদু বান্টির হাতে একটা ঠোঙা দড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও এটা। বান্টি দেখলো গরম গরম ভেজিটেবল চপ। কোথা থেকে পেলে? ওই যে দোকানটা থেকে। যা, তা কি করে হয়? তুমি তো এইখানে বসে আছো আর দোকানটা তো ওইখানে অনেক দূরে। বান্টি অবাক। তাতে কি, আমি ইচ্ছে করলেই হাত লম্বা করতে পারি। কই করো তো দেখি। বান্টি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দেখবে? কি চাও বলো? বান্টি দেখলো উল্টো দিকের ফুটপাতে বারান্দাওয়ালা বাড়িটার সামনে একটা বেলুনওয়ালা, তার কাছে অনেক ভেপু আছে। আঙুল দিয়ে বেলুনওয়ালাটার ভেপুগুলো দেখিয়ে বলল, ওই ওই একটা ভেপু দাও তো দেখি। আচ্ছা ঠিক আছে, দাঁড়। এই বলে বান্টির দাদুর বন্ধু বিধু বাবু ডান হাতটা দাঁড়িয়ে দিল। হাতটা কেমন লম্বা হয়ে গেল। তারপর হঠাৎ বান্টি দেখলো শূন্যে একটা ভেপু ভেসে আসছে। শেষে দেখলো বিধুবাবুর হাতে ধরা ভেপুটা। এটা তাজ্জব ব্যাপার। এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি কি জাদুকর? জাদুকর? না না না, জাদুকর না। মাথা নাড়ে বিটু দাদু। তাহলে তুমি এমন কেরামতি করলে কি করে? আমাদের অসাধ্য কিছু নেই গো দাদু ভাই। কিন্তু তোমরা কারা সেটাই তো বলছো না। তুমি শুনলে ভয় পাবে না? ভয়? ভয় কেন পাবো বলি না। আমরা হলাম গিয়ে ভূত। ও মা, তাই নাকি? তুমি ভূত কি করে হলে? মরে গিয়ে? তোমার ভয় করছে না? কই না তো, ভয় কেন করবে? ঠাম্মার কাছে তো কত মজার মজার ভূতের গল্প শুনি। তবে শুনেছি ভূতরা নাকি আবার ভয়ঙ্কর হয়।
তুমি তো তা নাও। কি রকম ভূত তুমি? ভুল কুচকে প্রশ্ন করে বান্টি। বিধু বাবু মানে বিধু দাদু জবাব দেয়, আমি 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 সাধারণ ভূত। সত্যি? তোমাদের কি মজা! তোমরা যা ইচ্ছে তাই করতে পারো। আমি বড় হয়ে ভূত হব। তুমি দাদু ভাই ভূত হতে যাবে কেন? তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। না 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 না, আমি ভূতই হব। ভূতিদের কত মজা, করতে হয় না? জি 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 জি, চুপ চুপ চুপ, দাদুর ঘুম ভেঙে যাচ্ছে। শোনো, তোমায় একটা কথা বলি। চাপা গলায় বলে বিটু দাদু, এই ছড়িটা রইলো, এটা তোমার দাদুর ছড়ি। দাদুকে দিয়ে দেবে। সুন্দর দেখতে বলে আমি নিয়েছিলাম, তারপরে তো হট করে অ্যাক্সিডেন্টে মরে গেলুম, তাই আর ফেরত দেওয়া হয়ে ওঠেনি। বেঞ্চিতে ছড়িটা ঝুলিয়ে দিয়ে বলল, রইল এখানে, বাড়িতে গিয়ে দাদুকে সব খুলে বলবে। আমি চললুম। বান্টি দেখলো কেউ কোথাও নেই, শুধু দাদু আর ও নিজে। হঠাৎ দাদু ধর্মর করে উঠে বসলেন। কি রে, কখন সন্ধে হলো? আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু। আমায় ডাকিসনি কেন? চল চল চল, বাড়ি চল। এই রে, এটা বেশ অন্ধকার হয়ে গেছে। আজ একচোট হবে ক্ষণ, চল চল। এই বলে বান্টিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ডান হাতটা চেপে ধরে গজ গজ করতে করতে চললেন। তাড়াহুড়োয় ছড়ির কথাটা বেমালুম ভুলে গেল বান্টি। এদিকে চাটুর্যে বাড়িতে ভীষণ গোলমাল বেঁধে গেছে। প্রথমত, বান্টি ও দাদুর দেরি করে বাড়ি ফেরা নিয়ে এক মস্ত হই হই হয়ে গেছে। এর থেকেও বড় ব্যাপার, বান্টি বাড়ি ফিরে উল্টো পাল্টা বলতে শুরু করে দিয়েছে। বলে কিনা সে ভূত হবে, ভীষণ জেদ। বান্টির মা ও ঠাকুমাকে ডেকে বললেন, শুনছেন আপনার গুণধর নাতি কথা? দেরি করে বাড়ি ফিরে কেমন গপ্প বানাচ্ছে। কি গপ্প বানাচ্ছে? পা ছড়িয়ে পান সাজাতে সাজাতে ঠাকুমা বললেন, কি বলছে? কি বলে কিনা ওর সঙ্গে নাকি বাবার বন্ধু বিটু দাদু দেখা হয়েছিল, তিনি তো কবেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই তো? তাহলে বুঝুন কেমন গপ্প। না না, আমি মোটে গপ্প বানাইনি। কোথা থেকে বান্টি এসে হাজির। সত্যি আমার সঙ্গে বিটু দাদু দেখা হয়েছিল। কত গল্প করলাম, কত কেরামতি দেখালো বিটু দাদু। সব কথা জানে, হাত কত লম্বা করতে পারে। যে ভেপুটা দিয়েছিল সেটা ভুলে পার্কে ফেলে এসেছি। বিশ্বাস করো ঠাম্মা, বিটু দাদু নিজে বলল সে ভূত। তবে কি দাদুর বন্ধু মিথ্যেবাদী? তাই তো, অপঘাতে মারা গিয়েছিলেন তো, তাই অপদেবতা হয়ে ঘুরে বেড়াতেও পারেন, বলা কি যায়। কি যে বলেন মা, ভূত বলে কিছু আছে? বান্টি নিখাত স্বপ্ন আমরা দেখছি। মোটেই না, আমি স্বপ্ন দেখিনি, সত্যি দেখেছি। সে তুমি যাই বলো, আমি ভূত হবই। কত মজা ওদের। আর ভূতটা কি ভালো, বিটু দাদু কোথা থেকে জেনে গেছি। একদিন গিয়ে ভূত হবার মন্ত্রটা শিখে আসবো। মেলা বকিস নি দাদু ভাই, খেয়ে দিয়ে পড়তে যা। এবার থেকে সন্ধ্যা হবার আগেই বাড়ি ফিরবি। ভূতটা তো তেমন ভালো হয় না, তবে বিদু ঠাকুরনের অন্য যা দোষ থাকুক না, এমনিতে তো ভালো মানুষ ছিলেন, তাই কিছু বলেননি। তবে কি দরকার, এখন যাও। বান্টি আস্তে আস্তে ঠাকুমার ঘর থেকে বেরিয়ে গেল। হঠাৎ ওর ছড়িটার কথা মনে পড়ল। তাই তো,
ওটা তো হরিশ পার্কের বেঞ্চেই পড়ে আছে, দাদুকে এখনই বলা দরকার ব্যাপারটা। ছড়ির কথা শুনে সুধাংশুবাবু মানে বান্টির দাদু তো একেবারে হাঁ। বড় প্রিয় ছিল ছড়িটা, বন্ধু বিধুর যে লোভ ছিল ওটার ওপর তাও জানতেন। একদিন পার্কের বেঞ্চে হেলান দেবার জায়গায় ছড়িটা ঝুলিয়ে রেখে সকালে পায়চারি করছিলেন। পায়চারি শেষ করে ছড়িটার আর কোনো হদিশ পাননি। তবে এখনো সুধাংশুবাবুর স্পষ্ট মনে আছে যে পায়চারি করার সময় সেদিন কোমরে টান ধরছিল বলে বিধু বেঞ্চে গিয়ে বসে পড়েছিল, তাই সন্দেহটা বিধুর ওপর গিয়েই পড়েছিল। যতই হোক, রূপো দিয়ে তৈরি হাতির মাথাটা লোভ তো হাতেই পড়ে। আর যেখানে বিধুর হাত টানের কথা সুধাংশুবাবুর ছোটবেলা থেকেই জানা, তারপর প্রায় 4.5 বছর কেটে গেছে। প্রায় ভুলতে বসেছিলেন ছড়িটার কথা। আজ হঠাৎ তবে কি ভূত হয়ে ভালো হয়ে গিয়ে বিধু ছড়িটা ফেরত দিতে চায়? সুধাংশুবাবু এই বয়সেও ভেতর ভেতর কেমন উত্তেজনা বোধ করতে লাগলেন। রাতে বারবার ঘুম ভেঙে গেল। পরদিন ভোরবেলা দুধ আনতে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি পৌঁছে গেলেন হরিশ পার্কের মেন গেটের সামনে, তারপর আরো তাড়াতাড়ি সেই বেঞ্চটার কাছে। আর কি আশ্চর্য, ওই তো কি একটা ঝুলছে লম্বা মতো। প্রায় দৌড়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন জিনিসটার ওপর। আরে এই তো সেই ছড়ি! উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগলেন। এও কি সম্ভব? একদিন পরে ছড়িটা ফেরত পেয়েছেন, সেটা সুধাংশুবাবু বিশ্বাসই করতে পারছেন না। তাও কিনা ভূত মারফত। শুনলে তো কেউ বিশ্বাসই করবে না। বিধুটা এত ভালো ছিল কে জানতো। কিন্তু সুধাংশুবাবুর অবাক হবার কিছুটা বাকি ছিল তখনও। আনন্দে উত্তেজনায় দুধ নিতে ভুলে গিয়ে সোজা বাড়ি চলে এসে সারা বাড়ির লোককে ডেকে সমস্ত ঘটনা বলে ছড়িটা বড় ছিল শুভ্রাংশুর হাতে দিতেই শুভ্রাংশু বলে উঠল, বাবা, এটা তো তোমার সেই ছড়িটা নয়, এটা তো সেই ছড়িটা নকল। তোমার হাতিটা ছিল রূপোর আর এই হাতিটা তো নিকেল করা। এই ছড়িটার ডিজাইন অবশ্য হুবহু তোমারটার মতো। সুধাংশুবাবু ধপ করে বসে পড়লেন শোভার ওপর। বুঝলেন তার বাল্যবন্ধুর দুষ্টুমি এখনো যায়নি, তার স্বভাবও বদলায়নি একটুও, মারা গিয়েও বদলায়নি। শেষ হলো আজকের সুমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা সুধাংশুবাবুর ছড়ি। ধন্যবাদ।